বুখারী শরীফের 5237 নম্বর হাদিস। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। এ সময় আসরের সময় হয়ে গেল, অথচ আমাদের সঙ্গে বেঁচে যাওয়া সামান্য পানি ব্যতীত কিছুই ছিল না। তখন যেটুকু পানি ছিল সেটুকু পানি একটি পাত্রে রেখে পাত্রটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করা হলো। তিনি পাত্রটির মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলেন এবং আঙ্গুলগুলো ছড়িয়ে দিলেন। এরপর বললেন, এসো যাদের উজুর প্রয়োজন আছে, এসো যাদের উজুর প্রয়োজন আছে। বরকত তো আসে আল্লাহর পক্ষ থেকে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তখন আমি দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ফাঁক থেকে পানি প্রবাহিত হচ্ছে। লোকজন উজু করলো এবং পানি পান করলো। আমিও আমার তৃষ্ণার সমস্ত এবং তৃষ্ণার বাইরে গিয়েও যতটুকু সম্ভব পানি পান করলাম। কেন? কারণ আমি জানলাম এই পানিটা হলো বরকতের পানি। কেননা আমি জানতাম এটা বরকতের পানি। রাবি বলেন, আমি জাবির রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আমি জাবিরের কাছে জানতে চাইলাম, সেদিন আপনারা কত লোক ছিলেন? 1 জন, 2 জন, 3 জন? তিনি বললেন, না, আমরা ছিলাম 1400 জন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, যেখানে সামান্য পানি আছে, এখানে নবীজি যখন আঙুল ঢুকিয়ে দিলেন এবং নবীজির আঙুলের ফাঁক থেকে পানি প্রবাহিত হইতে আরম্ভ করলো, এবং আমরা 1 জন 2 জন ছিলাম না, আমরা ছিলাম 1400 জন। 1400 জন মন মজাইয়া পানি পান করলাম, মন মাজাইয়া উজু করলাম, তাও পানির ঘাটতি হইল না। যে নবীজি এত বরকতময়, ইন্না আতয়না কাল কাউসার, নবীজি আঙুল দিলেন, আঙুলের ফাঁক থেকে পানি প্রবাহিত হইতে আরম্ভ করলো। ইসলাম শুধু লজিক দিয়ে আসে নাই, ম্যাজিক দিয়েও আসছে, রহমত দিয়েও আসছে। এখন এই নবীর উম্মত আমরা আজকে দিশাহারা, পথগ্রস্ত, পথভ্রষ্ট, দ্বন্দ্বে, বিভিন্ন দ্বন্দ্বে আক্রান্ত। কেন? কারণটা হলো একটাই। কারণ কি? আমাদের নবীজি কখনো কথা দিয়ে মিথ্যা বলেন নাই। নবীজি কখনো চিন্তা দিয়ে মিথ্যা চিন্তা করেন নাই। নবীজি এই হাত দিয়ে কখনো কারো ক্ষতি করেন নাই। যে নবী এই হাত দিয়ে কারো ক্ষতি করেন নাই, জীবনে কারো ক্ষতি করার চিন্তাটুকু করেন নাই, এই নবীজি যখন পানিতে হাত দিবে, এই হাত থেকে তো বরকতময় পানি বের হবেই, এবং অল্প পানি অধিক পানি হয়ে যাবে, এটা স্বাভাবিক ঘটনা। এই নবীর উম্মতেরও যদি চিন্তাটা সৎ রাখে, হাত দিয়ে, কর্ম দিয়ে, কথা দিয়ে কারো ক্ষতির চিন্তা, ন্যূনতম ক্ষতির চিন্তা না করে, নিজে যেমন ক্ষতিগ্রস্ত হইতে আমরা না চাই, ঠিক তেমনি আমরা যদি কারো ক্ষতির চিন্তা না করি, যে আমার কথা দ্বারা, আচরণ দিয়ে যদি অন্য কোনো মানুষ, অন্য কোনো প্রাণী ন্যূনতম কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আমার এই হাতটা ম্যাজিক্যাল হয়ে যাবে, আমার এই কথাগুলো ম্যাজিক্যাল হয়ে যাবে। আমি যে কথাটা বলবো এটা না হলেও এটা হইতে আরম্ভ করবে। এটা ম্যাজিক রিয়েলিজমের কথা বলতেছেন, এটা বাস্তবতা। প্র্যাকটিস করে দেখতে পারেন লাইফে। আপনার এই চিন্তা দিয়ে, আপনার এই মুখ দিয়ে, আপনার এই চোখ দিয়ে যদি ন্যূনতম কোনো প্রাণী, কোনো মানুষের ক্ষতির চিন্তা আপনি না করেন, কালকে থেকে আপনার চোখ ম্যাজিক্যাল হয়ে যাবে, আপনার কথা ম্যাজিক্যাল হয়ে যাবে, আপনার হাত ম্যাজিক্যাল হয়ে যাবে। আপনি কারো ক্ষতির চিন্তা করবেন না, আপনার ক্ষতির চিন্তা কেউ করতে পারবে না। আপনি যেখানে ধরবেন এখানেই বরকত আসবে। কারণ বরকত হলো একটা সিস্টেম, এই সিস্টেমে যখন আপনি যাবেন, অটোমেটিক আপনি নিজে বরকতময় হয়ে যাবেন। নবীজি ছিল একটা এক্সাম্পল। আমরা এই এক্সাম্পল থেকে নিজের জীবনটাও সুন্দর করতে পারি, বরকতময় করে তুলতে পারি, ম্যাজিক্যাল করে তুলতে পারি।